কংগ্রেসের সঙ্গে জোটে এবার আর দেখা যাবে না সিপিআইএমকে। তাতে কি চাপে পড়ে গিয়েছে বামেরা? প্রাথমিকভাবে বাম কংগ্রেস জোট ধরে যে আসনগুলোতে জয় নিশ্চিত বলে ধরা হয়েছিল, সেই অঙ্ক কি ঘেঁটে গিয়েছে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের কিছু এলাকা যেখানে কংগ্রেসের ঘাঁটি, সেখানে কি নতুন করে ছক সাজাতে হবে? সাজালেও কি কাঙ্ক্ষিত জয় আসা সম্ভব? এমন একাধিক প্রশ্ন এখনো রয়ে গিয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার কাজ শুরু করে দিয়েছে আলিমুদ্দিন। তৃণমূল বিজেপির সঙ্গে এবার কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই করার জন্য কি স্ট্র্যাটেজি হওয়া উচিত তা নিয়েও চর্চা শুরু হয়েছে। জোটের প্রক্রিয়ায় সাড়া না দেওয়ায় রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রকাশ্যেই বিঁধেছিলেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। তা নিয়ে দুই শিবিরেই শুরু হয়েছিল বাগযুদ্ধ। সেই কংগ্রেসের সঙ্গে জোট হলো না কেন তা নিয়ে এবার মুখ খুললেন সেলিম। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে এক সাংবাদিক সম্মেলনে সেলিম স্পষ্ট করে দিয়েছেন দলের অবস্থান। তিনি বলেছেন, কংগ্রেস দলের সঙ্গে বা যে কোনো বুর্জোয়া দলের সঙ্গে বামপন্থীদের জোট হয় না। আমরা বলেছি বামফ্রন্টের কথা। বামফ্রন্ট মানেই তো জোট। বামেদের বিভিন্ন শরিক দলের সঙ্গে যেমন জোট হচ্ছে, তেমনি বামফ্রন্টের বাইরে যারা আছে তাদের সঙ্গেও আমরা জোট করব, যেমন সিপিআইএম এর লিবারেশন। এছাড়াও অনেক নকশালপন্থী অনেক দল আছে যাদের আমরা অতি বাম বলি, যারা আমাদের সঙ্গে অতীতে ছিল না, তাদের সঙ্গেও কথা হচ্ছে। এছাড়াও যারা তৃণমূল এবং বিজেপি বিরোধী অবস্থান নিয়ে এগোচ্ছে, মানুষের কথা বলছে, তাদের সঙ্গেও কথা বলছি। তাতে কংগ্রেস আমাদের সঙ্গে থাকলো না। বিদ্যুৎ বিল কমাতে হবে, সারের দাম কমাতে হবে, চাষিকে ফসলের ন্যায্য দাম দিতে হবে, এই দাবিগুলো তো বামপন্থীদের। এই মানসিকতা যারা রাখবে, সে সমস্ত শক্তিগুলোকে এককাট্টা করে আমরা লড়াই করব। সেলিম পরিষ্কার করে দিয়েছেন বিধানসভা নির্বাচনে কোন পথে এগোতে চাইছে সিপিআইএম। বামফ্রন্টের জোট নিয়ে সমস্যা একেবারে যে মিটে গিয়েছে তা বলা যাচ্ছে না। সেলিমের নিজের কথায় আর সামান্য জটিলতা রয়েছে, সেটাও মিটে যেতে সময় লাগবে না। তিন শরিক সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আসন সমঝোতার কাজ অনেকটাই সারা হয়ে গিয়েছে বলে আলিমুদ্দিন সূত্রের খবর। আইএসএফ এর সঙ্গেও জটিলতা কেটে গিয়েছে। গোটা 6 আসন নিয়ে এখনও জটিলতা রয়েছে, তা কয়েকদিনের মধ্যেই কথা বলে মিটিয়ে ফেলা সম্ভব। এই মুহূর্তে বামেরা একটাই জিনিস চাইছে, যত দ্রুত সম্ভব ঐক্যমত তৈরি করে ভোটের আসরে নেমে পড়তে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে আর সময় থাকবে না। তখন শুধু দলীয় নীতি এবং ভোটের জন্য তৈরি ছককেই অনুসরণ করতে হবে। আর তা যাতে সুচারুভাবে করা যায়, তার জন্যই ঐক্যমত দ্রুত চাইছে বামেরা। তিন শরিক আইএসএফ, লিবারেশন, অতি বাম সংগঠনগুলোর সঙ্গে কথা বলে সর্বোচ্চ শক্তি নিয়ে এবার ভোটে ঝাঁপানোই টার্গেট। শূন্যতা কাটানো যে সম্ভব তা বুঝে গিয়েছে সিপিআইএম, কিন্তু স্রেফ শূন্যতা কাটিয়ে ভোটের প্রক্রিয়া শেষ করতে চাইছে না লাল ঝান্ডা। বিধানসভায় বিরোধী তকমা না জুটলেও যাতে শক্তি বৃদ্ধি করা সম্ভব হয়, প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে দল, সেই লক্ষ্য পূরণের তাগিদেই ভোটে নামতে চাইছেন সেলিম, মীনাক্ষীরা।